চরমোনাইয়ের হুজুর রেজাউল করিম পীর সাহেব হুজুর তিনি কোরআনের পক্ষে নির্বাচন করেন। তারা যদি সংসদে আসে তারা কি মানুষের উপর জুলুম করবেনি? করবে না। কারা হকের পক্ষে থাকবে কিনা? থাকবে। বেইনসাফি করবেনি? করবে না। আপনি যখন মামলা করতে যাবেন 1 টাকাও লাগবে না, আপনার অপরাধের শাস্তি পাওয়ার জন্য আপনি জেলের মধ্যে যাইতেছেন। ওই সংসদটা সোনার সংসদ হয়ে যাবে যখন কোরআনের সংসদ হয়ে যাবে। যদি আল্লামা মামুনুল হক সংসদে যায় ওই সংসদটা বলেন কেমন সুন্দর হবে। যেই মামুনুল হক, যেই ফয়জুল করিম চরমোনাই পীর সাহেব, যারা সারা জীবন হকের পক্ষে কথা বলে যাচ্ছেন, কোরআনের পক্ষে কথা বলে যাচ্ছেন, ইনসাফের পক্ষে কথা বলে যাচ্ছেন, তারা যদি সংসদে যায় ওই সংসদটা কেমন সুন্দর হবে বলেন। আমাদের দেশের মধ্যে একটা শান্তির ছায়া চলে আসবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য চেষ্টা করব সারা জীবন। এই পাশেও দিছেন, ওই পাশেও দিছেন, এখন আমি এক পাশে যাইতে চাই, সেটা হলো ডাইরেক্ট আল্লাহ। কার পক্ষে? আল্লাহর পক্ষে এবার যাইতে চাই, এবার কোরআনের পক্ষে আমি যাইতে চাই। দেখি কিছু হয় কিনা, আমাদের দেশের মানুষের একটু শান্তি হয় কিনা, একটু ইনসাফ আমাদের দেশে ফিরে আসে কিনা আমরা দেখতে চাই। দুনিয়ায় সদাকত মে তেরা নাম রহেগা, সিদ্দিক তেরা নাম সে ইসলাম রহেগা, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, दुनियाई अदालत में तेरा नाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, दुनियाई शुजाअत में तेरा नाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा। সাহাবাই কেরামের জিন্দেগির মতো আমাদের জিন্দেগি করতে হবে। সাহাবাই কেরাম হকের পক্ষে ছিলেন, সত্যের পক্ষে ছিলেন, সর্বদা কোরআনের পক্ষে ছিলেন। আমরাও কোরআনের পক্ষে থাকতে রাজি আছি। কে কে 2 কানা হাত উঠে আল্লাহকে দেখায় দেই। দেখা যাবে, পরীক্ষা হবে। আয় আল্লাহ, এই হাতগুলোকে আপনি কবুল করে নেন, এই হাতগুলোকে আপনি কোরআনের পক্ষে কবুল করেন, এই হাতগুলোকে আপনি ইসলামের জন্য কবুল করে নেন, এই হাতগুলোকে আপনি জাহান্নামের আগুনে জ্বালায়েন না। এরা ওয়াদা করেছে কোরআনের পক্ষে থাকবে। আজকে দেখা যায় আমরা আল্লাহকে ভয় করি ঠিক, ইসলামকে মানি ঠিক বলে। ভাই, আপনি তো ইসলামকে বিশ্বাস করেন, ইসলামকে মানেন, মহব্বত করেন, আপনি নামাজি মানুষ, আপনি কোরআনের পক্ষে, ইসলামের পক্ষে একটা ভোট দিয়েন। আমরা বলি দুনিয়ায় অনেক কিছু বলছেন হুজুর, এই কথা আমাদেরকে বইলেন না। আছে না নাই? বলো যুবক, তুমি কি জাহান্নামের আগুন সহ্য করতে পারবে কিনা? যদি পারো তাইলে তোমাকে আমি ছেড়ে দিলাম, তুমি তোমার রাস্তায় চলো। তুমি জাহান্নামের রাস্তায় চলতে থাকো, মদ খাইতে থাকো, জুয়া খেলতে থাকো, নেশা করতে থাকো, অপরের হক নষ্ট করতে থাকো, মা বাবার সাথে নাফরমানি করতে থাকো। করতে 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 তুমি আল্লাহর ভয় নাই, জাহান্নামের ভয় নাই, কবরের ভয় নাই, মরণের ভয় নাই, তুমি চলতে থাকো তোমার মতো। কিন্তু একটা সময় আসবে, মরণের সময় তোমার ঈমান নসিব হবে না। এজন্য যদি কোনো ব্যক্তির মধ্যে আল্লাহর ভয় তাকওয়া ঢুকে যায়, সে কোনোদিন নেশার সাথে যুক্ত হইতে পারে না, সে কোনোদিন অন্যের হক নষ্ট করতে পারে না, সে কোনোদিন গুনাহ করতে পারে না, সে কোনোদিন নামাজ ছাড়তে পারে না। কথা বলেন ঠিক কিনা? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল খাউফু মিনাল জালিল, আল্লাহর ভয় নিয়ে নিয়ে চলা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 নাম্বার বলেন, ওয়াল আমালু বিতানজিল, কোরআন অনুযায়ী নিজের জীবন পরিচালিত করে যে ব্যক্তি তাকওয়াবান। 3 নম্বরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে অল্পে তুষ্ট থাকা, ওয়াল কানাআতু বিল কলিল, অল্প পাইছে এই ব্যক্তি আল্লাহর ভয় আছে ভিতরে, যে আমি যা পাইছি আলহামদুলিল্লাহ। এমন না যে আজকে 500 টাকা কামাইছি, আমার দরকার 1000, 500 টাকা আমি ঘুষ খায়া 500 টাকা কামায় ফেলবো, এমন মানুষ আমাদের সমাজে আছে না নাই? मुहम्मद ने आकर कुफर को मिटाया, मुहम्मद ने आकर कुफर को मिटाया, कुफर को मिटाकर
सदाकत बताया, कुफ्र को मिटाकर सदाकत बताया। बलगल उला बिकमालिही कशफत तुजा, बिजमालिही हसनतु जमीउ खिसालिही, सल्लु अलैहि व आलिहि। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ তাআলা আমাদেরকে আটমুর জুমাগাজী বাড়ির যুবকদের উদ্যোগে আয়োজিত পঞ্চম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলে আসার বসার তৌফিক দিয়েছেন। প্রত্যেকে অন্তরের অন্তঃস্থল থেকে জোরে কালিমাতুশ শুকর আদায় করছে আলহামদুলিল্লাহ। আমাদের মালিক কে? আমাদেরকে খাওয়ায় কে? আমাদের পড়ায় কে? আমাদের হায়াত দিয়েছেন কে? আমাদেরকে জীবিত রাখছেন কে? আবার আমাদেরকে মরণ দিবেন কে? আমাদেরকে মরণের পরে আবার জীবিত করবেন যিনি, তিনি কে? ওই আল্লাহ তাআলার শান মান গাইতে ভালো লাগে না খারাপ লাগে? আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আমাদের রব আল্লাহ, আমাদের সব আল্লাহ। আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের ছোট্ট একটি আয়াত তেলাওয়াত করেছি। কোরআনুল কারীমের এই ছোট্ট আয়াতকে সামনে রেখে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য হাদিসে মুবারাকা থেকে একটি হাদিস তেলাওয়াত করেছি। তো আমরা সরাসরি ইনশাআল্লাহ আলোচনায় ঢুকে যাব, যাতে করে একটা বিষয় আমরা শুনতে পারি এবং আমল করতে পারি। দীর্ঘ সময় উলামায়ে কেরামরা আলোচনা করেছেন। শেষ সময় শেষ ভালো যার, সব ভালো কি তার। আজকের এই আখেরি অধিবেশনে শেষ সময় আমরা যেন খাঁটি দিলে তওবা করে আমাদের গুনাহগুলো মাফ করায়া আখেরি মুনাজাত দিয়ে যাইতে পারি। আল্লাহ সবাইকে তৌফিক দান করুন, সকলে বলে আমিন। আল্লাহ তাআলা আমার তেলাওয়াতকৃত আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আর জোরে বলবেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহকে ভয় করো। কাকে ভয় করার কথা আল্লাহ বলেছেন? মুমিনদেরকে ডেকে ডেকে আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, এরে আমার পেয়ারা মুমিন বান্দারা, তোমরা আমি আল্লাহকে ভয় করো। ভয় শব্দের অর্থ কি? ভয় শব্দের অর্থ হলো বেঁচে থাকা, বিরত থাকা, অন্তরের মধ্যে আল্লাহ তাআলার ভয় জাগ্রত করা। হযরত আলী কাররামাল্লাহু তাআলা আনহুকে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, আপনি আমাদেরকে শোনান আল্লাহর ভয় কাকে বলে, তাকওয়া কাকে বলেন? তিনি বলেন, চার জিনিসের নাম হলো তাকওয়া। কয় জিনিসের নাম? চার জিনিসের নাম। এক নাম্বার আল খাউফু মিনাল জালিল, অন্তরের মধ্যে আল্লাহর ভয় নিয়ে চলার নাম হলো তাকওয়া। কেউ মুখে মুখে বললো আমি আল্লাহকে ভয় করি, ওই ব্যক্তিকে তাকওয়াওয়ালা বান্দা বলা যায় না। বহু মানুষ বলে আমি আল্লাহকে ভয় করি, কিন্তু এক ওয়াক্ত নামাজ সে পড়ে না, থেকে মুত্তাকি। যারা মুত্তাকি তারা 5 ওয়াক্ত নামাজ পড়বে জামাতে, নবীর সুন্নাত নিয়ে চলবে। যারা মুত্তাকি তারা সুদের কাছেও যাবে না। কথা বলেন। যারা মুত্তাকি তারা যাকাত দাও বন্ধ করবে না। যারা মুত্তাকি তারা মানুষের সম্পদ অন্যায়ভাবে আত্মসাৎ করবে না। যারা মুত্তাকি তারা সমাজের মধ্যে
অসঙ্গতি সৃষ্টি করবে না, ঝগড়া ফাসাদ বাজাবে না, এগুলো থেকে বিছে থাকবে, বিরত থাকবে। যারা আল্লাহকে ভয় করবে, আল্লাহ তাআলার ভয় নিয়ে চলবে, 5 ওয়াক্ত নামাজ পড়বে, নবীর সুন্নত অনুযায়ী জীবন পরিচালিত করবে, আল্লাহ তাআলার ভয় কেমন ভাবে করতে হবে সাহাবাই কেরামদের জীবনী দেখলে পাওয়া যায়। আমরা মুখে মুখে যদি বলি আল্লাহকে ভয় করি, কিন্তু আমাদের আচার আচরণে চলাফেরার মধ্যে আল্লাহর ভয় না পাওয়া যায়, তাইলে আপনি আমি মুত্তাকি হইতে পারলাম না। গভীর মনোযোগ দেন, আল্লাহ বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ তাআলা মুমিনকে ডেকে ডেকে বলে, আল্লাহ তাআলা কোন কাফেরকে ডাক দেন নাই, আল্লাহ কোন বেঈমানকে বলে নাই, কোন ইহুদিকে ডাক দেয় নাই, মুমিনকে ডেকে ডেকে বলেন হে মুমিনগণ আমানুত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহকে ভয় করো। অন্য আয়াতে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, তোমরা আমি আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো। মুখে বললা কিন্তু আল্লাহকে ভয় করলা না, এর নাম ভয় না। তুমি আল্লাহকে ভয় করলা, মুখে বললা, তোমার চাল চলনের মধ্যে নাই, তোমার আমলের মধ্যে নাই, তার মানে তুমি মুত্তাকি হইতে পারলা না। এক ব্যক্তি আল্লাহকে ভয় করে, মরণের আগ মুহূর্তে সে বুঝায় গেছে যে আমি সঠিকভাবেই ভয় করি আল্লাহকে, জাহান্নামকে আমি ভয় করি। মরণের পূর্বে তার সন্তানদেরকে ডাক দিলেন, বাবা শোনো, আমি তো মারা যাব মনে হইতেছে, যখন আমি মারা যাব, মারা যাওয়ার পরে আমার লাশটা তোমরা নিয়া আগুন দিয়া লাকড়ি জ্বালাইয়া পুড়াইয়া দিবা, পুড়াইয়া ওই ছাইগুলাকে একটা অংশ পানির সাথে মিশায়া দিবা, আরেকটা অংশ বাতাসের সাথে মিশায়া দিবা। সন্তানরা বিচলিত হয়ে গেলেন, হতভম্ব হয়ে গেলেন। বাবা আপনি কি বলতেছেন, এটা কেন করব আমরা? মানুষ মরে, মরার পরে জানাজা দেয়, জানাজা দিয়া মাটির নিচে দাফন করা হয়, 3টা কাপড় পুরুষ হইলে দেওয়া হয়, মহিলা হইলে 5 কাপড়ে দাফন করা হয়। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মিল্লাত ইব্রাহিমের নামে, আল্লাহর নাম নিয়ে আমরা তাকে কবরের মধ্যে রেখে আসি, কিন্তু বাবা আপনি বলতেছেন আপনার লাশটাকে পোড়ায়া দিতে কেন বলেন? বলে সন্তানরা শোনো, অন্য কোনো কারণ নাই। বলে বাবা খেয়াল করেন, একটু বলেন আমাদেরকে, আপনার কাছে কি মানুষ কোনো টাকা পায়? আপনাকে যদি আমরা কবরে রাখি, আপনার লাশটা নিয়ে যাবে, তারা মানুষের সামনে অপমান করবে। বলে না না, কেউ আমার কাছে কোনো টাকা পায় না, কোনো সমস্যা নাই। বলে কি সমস্যা? বলে সমস্যা হলো আখিরাতে আল্লাহর দরবারে আমি কি নিয়ে দাঁড়াবো? আল্লাহর দরবারে আমি আল্লাহকে ভয় করি, আল্লাহর জাহান্নামকে আমি ভয় করি, আল্লাহ তাআলার শাস্তিকে আমি ভয় করি, আল্লাহকে ভয় করি। আমি যদি মারা যাই, তোমরা আমাকে কবরে নিয়ে রেখে আসো, আমাকে মুনকার নাকির প্রশ্ন করবে, মার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়্যুকা। আমার তো কোনো আমল নাই, আমি কি জবাব দিব? আমি কোনো জবাব দিতে পারবো না। আমরা অনেকে বলবেন আপনারা, আমরা তো এই জবাবগুলো দিতে পারি। ভাই রে, আমল না থাকলে এই জবাব কবরের মধ্যে কোনো বান্দা দিতে পারবে না। আমল যার আছে সেই দিতে পারবে, যার আমল নাই সে কোশ্চিন কালে উত্তর দিতে পারবে না। যার আমল আছে সে উত্তর দিতে পারবে, আর যার আমল নাই সে আল্লাহকে মানে না, নবীকে মানে না, নবীর আদর্শ মোতাবেক জীবন পরিচালিত করে না, নিজের পরিবারের মধ্যে ইসলাম নাই, ঈমান নাই, শান্তি নাই, অশান্তি, ইসলামের বাহিরে গিয়ে চলে, সে মল্লে পড়ে তার কবরে কি শান্তি হবে? শান্তি হবে। ওই ব্যক্তি বলতেছে 70 বছর 80 বছর পর্যন্ত আমার হায়াত ছিল, এই হায়াতের মধ্যে আমি গুনাহ করতে 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 এমন পর্যায়ে পৌঁছে গেলাম,
আল্লাহর দরবারে দাঁড়াইতে আমার লজ্জা লাগতেছে। আল্লাহ যদি আমাকে জাহান্নামে দিয়ে দেয়, বলো বলো সন্তানরা আমি কোথায় যাব? এজন্য আমি জাহান্নামকে ভয় করতেছি, আল্লাহর কবরে আযাবকে আমি ভয় করতেছি। কেউ যদি আল্লাহকে ভয় করে, তাইলে কেউ যদি সঠিকভাবে মুত্তাকি হইতে চায়, সে যেন মুত্তাকির পরিচয় থাকবে, সে কবরকে ভয় করবে। কবর আযাব বড় কঠিন, এই আযাব থেকে ভয় করে করে চলতে হবে। ওই ব্যক্তি বলে কবর তো আমার সাথে খারাপ আচরণ করবে, আজ খারাপ আচরণ করবে, আমি যদি এইভাবে আমি কবরে যাই, আমাকে রেখে দাও, তাইলে শাস্তি কবরে চলতে থাকবে কিয়ামত পর্যন্ত। বলে বাবা আমি আল্লাহর আযাবকে ভয় করি, আল্লাহকে ভয় করি। বলেন তো ওই ব্যক্তি সঠিকভাবে আল্লাহকে ভয় করছে কি করে নাই? খবর নিয়ে দেখা গেল পরবর্তীতে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে মাফ করে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। কারণ সে আল্লাহকে ভয় করেছে। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহকে ভয় করো। ওয়াকুলু কাওলান সাদীদা, সত্য কথা বলো। ইউসলিহ লাকুম আমালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। আল্লাহ বলতেছেন যে যারা মুত্তাকি হয়ে যায়, সঠিক পথে চলে, সঠিক কথা বলে, ইউসলিহ লাকুম আমালাকুম, তাদেরকে আল্লাহ কি পুরস্কার দিবেন? আল্লাহ বলেন তাদের আমল আল্লাহ তাআলা পরিবর্তন করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাদের আমল পরিবর্তন করে দিবেন। এই কারণেই আমাদেরকে আল্লাহর ভয় নিয়ে চলতে হবে। ইউসলিহ লাকুম আমালাকুম, 2 নম্বরে আল্লাহ বলেন ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আমাদের মাফ পাওয়ার দরকার আছে না নাই? আল্লাহর জাহান্নাম থেকে বাঁচার দরকার আছে না নাই? এজন্য আল্লাহর ভয় নিয়ে নিয়ে চলতে হবে। আল্লাহর ভয় ছাড়া আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচা সম্ভব না। কত যুবক ভাই আমাদের সমাজের মধ্যে চলে, তার মন চাহি জিন্দেগি মোতাবেক চলে। সে মদ খায়, আবার দাবি করে আমি মুসলমান। সে জুয়া খেলে, আবার বলে আমি মুসলমান। সে প্রতিদিন গাঁজা সেবন করে, আবার বলে আমি মুসলমান, আমি আল্লাহকে ভয় করি। এই ব্যক্তি কি প্রকৃতপক্ষে আল্লাহকে ভয় করেনি, আল্লাহকে ভয় করে না। এই যুবক ভাই তুমি বলো, তুমি কি আল্লাহকে ভয় করো কিনা? যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, জাহান্নামকে ভয় করে, সে কোনোদিন মদ খাইতে পারে না, গাঁজা খাইতে পারে না, ইয়াবার সাথে সম্পর্ক রাখতে পারে না, ইয়াবা কুরদের সাথেও কোনোদিন সম্পর্ক রাখতে পারে না। কথা বলেন ঠিক কিনা? যারা সমাজের মধ্যে এভাবে ইয়াবা গাঁজা, আজকে শুধু আপনাদের গ্রাম না, সারা দেশের মধ্যে সয়লাভ পড়ে গেছে নেশার। আমি আল্লাহকে ভয় করি, কবরকে ভয় করি, জাহান্নামের আগুনকে ভয় করি, কিন্তু আমি জুয়া ছাড়তে পারি না, আমি মদ ছাড়তে পারি না, নেশা ছাড়তে পারি না, গাঁজা ছাড়তে পারি না। যুবক ভাই জেনে রাখো, তুমি আল্লাহকে ভয় করো না, আল্লাহর কাঠগড়ায় দাঁড়াইতে হবে। আল্লাহ তাআলা, তুমি গাঁজা খাও, তুমি 1 ওয়াক্ত নামাজ পড়ো না, 5 ওয়াক্ত গাঁজা খাও, আল্লাহ তাআলা তোমাকে সেদিন ডাক দিবেন খুযুহু ফাগুল্লু তুম্মাল জাহিম সাল্লু তুম্মা ফি সিলসিলাতিন দারউহা 70 দিরআন ফাসলুকু। আল্লাহ বলবেন এই জাহান্নামীরে ধরো, শিকল দিয়া বান্দা তারে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো। সে বলবে আল্লাহ একটু সুযোগ দেন, একটু সুযোগ দেন, আমি আর দুনিয়ার মধ্যে যাইয়া গাঁজা খাইতাম না, আমি আর কোনোদিন ইয়াবার সাথে সম্পর্ক রাখতাম না, আমি আর কোনোদিন মদ খাইতাম না। আল্লাহ বলবেন না না, একবার সুযোগ দিছি, আর কোনোদিন সুযোগ নাই। একবার দুনিয়ায় আসলে আবার চলে গেলাম, আর কোনোদিন সুযোগ নাই। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি তো পাঠাইছিলাম দুনিয়ার মধ্যে হায়াত দিয়ে, মওত দিয়া। একবার হায়াত, একবার মওত, এরপরে আর নাই। দুনিয়ার জমিনে আর কেউ আসতে পারবে না। বারবার আল্লাহর কাছে আরজ করার পরে আল্লাহ বলবেন না না, আর সুযোগ নাই, অনেক সুযোগ দিলাম। 40 বছর পার হইছে, দেখছি তুই বুড়া হইয়া পর্যন্ত টিভির ঘর সারস নাই। 60 বছর পার হয়ে গেছে, সকালবেলা যায় দোকানের মধ্যে বসলি, টিভির ঘর সারস নাই।
মেয়েদের নর্তকী দেখা বন্ধ করো নাই, সিনেমা দেখা বন্ধ করো নাই, মানুষের আলকাইটা জমি নেওয়া তুমি বন্ধ করো নাই। 70 বছর পার করে ফেলছো, নিজের সন্তানের হক তুমি দাও নাই, নিজের মেয়েদের হক তুমি আদায় করো নাই, তোমার ভাইয়ের হক তুমি দাও নাই। আল্লাহ বলবেন সুযোগ নাই, সুযোগ নাই রে বাবা। বলেন কত শুভ, কত বুড়ো, কত বৃদ্ধ বাবারা আমাদের সমাজের মধ্যে আছে, এইভাবে অপরাধ আর অপরাধ, অপরাধ আর অপরাধ, তার মধ্যে আল্লাহর ভয় নাই। সে সুদ খায় 1 নাম্বার, 2 নাম্বার ঘুষ খায়, 3 নাম্বার পাইলে চুরি করে, 4 নাম্বার আল্লাহর নাফরমানি করে। সে এভাবে সারাদিন নাটক সিনেমা এভাবে টিভির সামনে পড়ে থাকে। এমন বয়স্ক মানুষ আমাদের সমাজে আছে না নাই? আপনি বলেন আপনার এই জীবন দিয়ে কি হবে? আল্লাহর দরবারে আপনি দাঁড়াইয়া কি জবাব দিবেন? সারা জীবন যারা আমল করে, আমরা যারা মসজিদ মাদ্রাসা নিয়ে চলি, আমরা আল্লাহর দরবারে কি নিয়ে দাঁড়াইবো? ভয়ে শরীর কম্পন শুরু হয়ে যায়। যখন জাহান্নামের আয়াতগুলো পড়তে থাকি আর শরীরের মধ্যে কম্পন শুরু হয়ে যায়, আইরে আল্লাহ যদি আমাদেরকে জাহান্নামে দিয়ে দেন। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা লাবিতিনা ফিহা আহকাবা লা ইয়াদুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা। জাহান্নামের আগুনে আল্লাহ ফালায় দিবেন মদখুরদেরকে, জুয়াখুরদেরকে, নেশাখুরদেরকে, অপরাধীদেরকে। আল্লাহ বলবেন জাহান্নামের আগুনে জ্বলতে 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 এমন পর্যায়ে পৌঁছে যাবে তার পানি পিপাসা লাগবে। সে বলবে আল্লাহ এত গরম, আপনি এত শাস্তি দিতেছেন, একটু পানির ব্যবস্থা করে দেন। তখন আল্লাহ তাআলা তাকে পানি দিবেন পুস, লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা, বরফের মতো ঠান্ডা। আল্লাহ বলবেন তারে নিয়ে জাহান্নামে ঠান্ডা বরফের মধ্যে ফেলে দাও। ঠান্ডার মধ্যে থাকতে 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 এমন পর্যায়ে পৌঁছে যাবে শরীর কেটে যাবে, ধ্বংস হয়ে যাবে শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ। শীতের কারণে খসে 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 গোশতগুলো পড়ে যাবে, রক্তগুলো বের হয়ে যাবে, এভাবে হাড্ডিগুলো ভেঙে চুরমার হয়ে যাবে। একটা পর্যায়ে এমন হয়ে যাবে আল্লাহ বলবে, আল্লাহর কাছে বলবে আল্লাহ কেমন ঠান্ডা দিলেন, এবার একটু নিয়ে আমাকে শান্তির জায়গা দেন, একটু গরম দরকার। আবার নিয়ে জাহান্নামের আগুনে ফালাবে। কেমন জাহান্নামের আগুন? দুনিয়ার আগুন থেকে 70 গুণ, কেউ বলেন 70,000 গুণ বেশি। দুনিয়ার আগুন যদি আমাদের চামড়ার মধ্যে লাগে আমাদের ভিতর হয়তো পুড়ে, কিন্তু দুনিয়ার আগুন যদি আমাদের শরীরের মধ্যে লাগে, হাতে লাগলে আমাদের কলিজা পুড়ে না, আমাদের চামড়ায় লাগলে ভিতর পুড়ে না, শুধু চামড়াটাই পুড়ে। জাহান্নামের আগুন এত ভয়ঙ্কর, আমার আল্লাহ বলেন, বিশ্বনবী বর্ণনা করেন জাহান্নামের আগুন এত ভয়ঙ্কর, যারও শরীরের মধ্যে আল্লাহ জ্বালায় দিবেন, বুকের মধ্যে জ্বালায় দিবেন, কলিজা পর্যন্ত পুড়ে ছারখার হয়ে যাবে। নাউজুবিল্লাহ বললেন না? বলো যুবক, তুমি কি জাহান্নামের আগুন সহ্য করতে পারবে কিনা? যদি পারো তাইলে তোমাকে আমি ছেড়ে দিলাম, তুমি তোমার রাস্তায় চলো। তুমি জাহান্নামের রাস্তায় চলতে থাকো, মদ খাইতে থাকো, জুয়া খেলতে থাকো, নেশা করতে থাকো, অপরের হক নষ্ট করতে থাকো, মা বাবার সাথে নাফরমানি করতে থাকো। করতে 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 তুমি আল্লাহর ভয় নাই, জাহান্নামের ভয় নাই, কবরের ভয় নাই, মরণের ভয় নাই, তুমি চলতে থাকো তোমার মতো। কিন্তু একটা সময় আসবে, মরণের সময় তোমার ঈমান নসিব হবে না। এজন্য যদি কোনো ব্যক্তির মধ্যে আল্লাহর ভয় তাকওয়া ঢুকে যায়, সে কোনোদিন নেশার সাথে যুক্ত হইতে পারে না, সে কোনোদিন অন্যের হক নষ্ট করতে পারে না, সে কোনোদিন গুনাহ করতে পারে না, সে কোনোদিন নামাজ ছাড়তে পারে না। কথা বলেন ঠিক কিনা? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল খাউফু মিনাল জালিল, আল্লাহর ভয় নিয়ে নিয়ে চলা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 নাম্বার বলেন, ওয়াল আমালু বিতানজিল, কোরআন অনুযায়ী নিজের জীবন পরিচালিত করে যে ব্যক্তি তাকওয়াবান। 3 নম্বরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে অল্পে তুষ্ট থাকা, ওয়াল কানাআতু বিল কলিল, অল্প পাইছে এই ব্যক্তি আল্লাহর ভয় আছে ভিতরে, যে আমি যা পাইছি আলহামদুলিল্লাহ। এমন না যে আজকে 500 টাকা কামাইছি, আমার দরকার 1000, 500 টাকা আমি ঘুষ খায়া 500 টাকা কামায় ফেলবো, এমন মানুষ আমাদের সমাজে আছে না নাই? বহু মানুষ আমাদের সমাজের মধ্যে আছে, তার পরিবারে মাসে দরকার 50,000 টাকা, কামাই করতে পারে না 5,000 টাকা,
ওই মানুষের কাছে যায় বিচার করতে গেলে তাকে টাকা দেওয়া লাগে, এভাবে রাস্তা ঠিক করতে গেলেও টাকা দেওয়া লাগে, জমি দুই ভাই ঝগড়া লাগছে ঠিক করতে গেলেও তাকে টাকা দেওয়া লাগে। এইভাবে ঘুষ নিতে 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 আজকে 60 বছর পর্যন্ত তার জীবন এইভাবেই পরিচালিত করে। আপনাদের আটমুর গ্রামের মধ্যে নাই? দূরে বলেন না কেন, আছে না নাই? বলেন যুবক ভাই, বৃদ্ধ বাবারা বলেন, আপনার কেমনে আল্লাহর কাছে হিসাব দিবেন, কেমনে দাঁড়াবেন, কেমনে হিসাব হবে, কেমনে নিকাশ হবে, কেমনে আপনি আল্লাহর কাছে হাত উঠান আল্লাহ মাফ করে দেন? আপনি আগে অপরাধ থেকে মুক্ত হন, এই সমস্ত 2 নাম্বারই ছাড়েন, এই সমস্ত অপরাধ থেকে ফিরে আসেন, আল্লাহ আপনাকে মাফ করে দিবেন। আর যদি অপরাধ করতে থাকেন, মসজিদেও দান করতে থাকেন, চুরিও করতে থাকেন, 2 নাম্বারিও করতে থাকেন, ঘুষও খাইতে থাকেন, আর আপনি মসজিদে দেন, মাদ্রাসায় দেন, মাহফিলও দেন, আপনি মানুষের সেবাও করেন, এই সমস্ত দান দিয়া কোনো কাজে আসবে না রে বাবা, মাপ পাবেন না, রেহাই পাবেন না। এই কারণে আগে নিজে গুনাহ থেকে বাঁচতে হবে, নিজে গুনাহ থেকে বাঁচতে হবে। যে ব্যক্তি গুনাহ থেকে বাঁচে সে একজন তাকওয়াওয়ালা ব্যক্তি। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা তিনি বলেন, তাকওয়া হলো ওই ব্যক্তি যে পরকালকে গুছায়, যে পরকালকে গুছায়। আমরা ঘর গুছাই, আমরা বাড়ি গুছাই, যার 1 তলা আছে সে 3 তলা গুছায়, যার 4 তলা আছে 5 তলা গুছায়, যার 6 তলা আছে, যার 4টা বাড়ি আছে সে 5টা বাড়ি চিন্তা করে আমরা দুনিয়া গুছাই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যার ভিতরে তাকওয়া আছে সে আখিরাত গুছায়, আখিরাত গুছায়। সে সময় পাইলে জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সাহাবায়ে কেরাম সময় পাইলে আল্লাহ জিকির করতেন, সময় পাইলে মানুষের সেবা করতেন, সময় পাইলে মানুষের কাছে কাছে যাইতেন, সময় পাইলে মানুষের সুখ দুঃখের খবর নিতেন। আর আমরা সময় পাইলে কি করি? আমরা সময় পাইলে মোবাইল নিয়ে বসে যাই, ফেসবুকের মধ্যে সময় দেই। বলেন আমি আল্লাহর কাছে কি নিয়ে দাঁড়াবো? আমি সময় পাইলে ফেসবুক নিয়ে বসে যাই। আর সাহাবায়ে কেরাম সময় পাইলে আল্লাহ আল্লাহ বলতে শুরু করে দিতেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহকে ভয় করতেন। কেমন ভয়? তিনি যা করতেন আল্লাহর ভয় নিয়ে করতেন, যা খাইতেন আল্লাহর ভয় নিয়ে খাইতেন। একবার তার খাদেম অথবা তার গোলাম তার জন্য খাবার নিয়ে আসছে, 3 দিন পর্যন্ত আবু বকর কিছু খায় না। তার খাদেম তার গোলাম নিয়ে আসছে, সামনে নিয়ে আসছে, খাবার পাওয়ার সাথে সাথে তিনি মুখের মধ্যে 2-3 লোকমা দিয়ে দিয়েছেন পটার পট, কারণ খিদা লাগছে আর সময় কেমন করার প্রয়োজন নাই, খাইতে হবে। তিনি মুখে দিয়ে ফেললেন, চিন্তা করলেন খিদা লাগছে, খেয়ে ফেলি। তার খাদেম হঠাৎ করে জিজ্ঞেস করলেন, ওগো খলিফাতুল মুসলিমিন, আপনি সব সময় যখন খাবার খান আমাকে জিজ্ঞেস করেন এই খাবারটা কোত্থেকে আসছে, আজকে তো আপনি খেয়ে ফেললেন, আমাকে জিজ্ঞেস করলেন না। বলেন কি জন্য? বলে এই খাবারটা আমি এক জায়গায় একজন মানুষকে ঝাড়ফুঁক করছিলাম, আমি জাদুর মাধ্যমে, আমি যখন মুসলমান হই নাই জাদুর মাধ্যমে ঝাড়ফুঁক করে আমি করছিলাম, কিন্তু এখন আমি ওই বাড়ির পাশ দিয়ে যাওয়ার কারণে তারা আমাকে দেখে এর বিনিময় দিলেন, এটা আপনার জন্য খাওয়া জায়েজ হবে কিনা? তিনি বললেন না না না, এটা আমার জন্য খাওয়া জায়েজ নাই। কেমন সাহাবী ছিলেন, কেমন আল্লাহর ভয় ভিতরে ছিল, একটা লুকমাও নিজের ভিতরে হারাম ঢুকায় না। জোরে বলেন আল্লাহু আকবার। ওই আবু বকর ভিতর থেকে আঙ্গুলটা ঢুকায় দিলেন, ঢুকায়া ভিতর থেকে লুকমার খাবারগুলো বের করে ফেললেন, বের করে ফেলে দিয়েছেন। জোরে বলেন আল্লাহু আকবার। दुनिया ये सदाकत में तेरा नाम रहेगा, दुनिया ये सदाकत में तेरा नाम रहेगा,
सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा। दुनिया अदालत में तेरा नाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा। फारूक तेरा नाम से इस्लाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा। दुनिया ये शुजाअत में तेरा नाम रहेगा, दुनिया ये शुजाअत में तेरा नाम रहेगा। उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा। সাহাবাই কেরামের জিন্দেগির মতো আমাদের জিন্দেগি করতে হবে। সাহাবাই কেরাম হকের পক্ষে ছিলেন, সত্যের পক্ষে ছিলেন, সর্বদা কোরআনের পক্ষে ছিলেন। আমরাও কোরআনের পক্ষে থাকতে রাজি আছি। কে কে দুই কানা হাত উঠে আল্লাহকে দেখায় দেই। দেখা যাবে, পরীক্ষা হবে। আয় আল্লাহ, এই হাতগুলোকে আপনি কবুল করে নেন, এই হাতগুলোকে আপনি কোরআনের পক্ষে কবুল করেন, এই হাতগুলোকে আপনি ইসলামের জন্য কবুল করে নেন। এই হাতগুলোকে আপনি জাহান্নামের আগুনে জ্বালায়েন না। এরা ওয়াদা করেছে কোরআনের পক্ষে থাকবে। আজকে দেখা যায় আমরা আল্লাহকে ভয় করি ঠিক, ইসলামকে মানি ঠিক বলে। ভাই, আপনি তো ইসলামকে বিশ্বাস করেন, ইসলামকে মানেন, মহব্বত করেন, আপনি নামাজি মানুষ, আপনি কোরআনের পক্ষে, ইসলামের পক্ষে একটা ভোট দিয়েন। আমরা বলি দুনিয়ায় অনেক কিছু বলছেন হুজুর, এই কথা আমাদেরকে বইলেন না। আছে না নাই? চরমোনাইয়ের হুজুর রেজাউল করিম পীর সাহেব হুজুর, তিনি কোরআনের পক্ষে নির্বাচন করেন। তারা যদি সংসদে আসে, তারা কি মানুষের উপর জুলুম করবেনি? করবে না। কারা হকের পক্ষে থাকবে কিনা? থাকবে। বেইনসাফি করবেনি? করবে না। আপনি যখন মামলা করতে যাবেন, 1 টাকাও লাগবে না। আপনার অপরাধের শাস্তি পাওয়ার জন্য আপনি জেলের মধ্যে যাইতেছেন, সংসদে যাইতেছেন। ওই সংসদটা সোনার সংসদ হয়ে যাবে যখন কোরআনের সংসদ হয়ে যাবে। যদি আল্লামা মামুনুল হক সংসদে যায়, ওই সংসদটা বলেন কেমন সুন্দর হবে। যেই মামুনুল হক, যেই ফয়জুল করিম চরমোনাই পীর সাহেব, যারা সারা জীবন হকের পক্ষে কথা বলে যাচ্ছেন, কোরআনের পক্ষে কথা বলে যাচ্ছেন, ইনসাফের পক্ষে কথা বলে যাচ্ছেন, তারা যদি সংসদে যায়, ওই সংসদটা কেমন সুন্দর হবে বলেন। আল্লাহু আকবার। আমাদের দেশের মধ্যে একটা শান্তির ছায়া চলে আসবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য চেষ্টা করব সারা জীবন। এই পাশেও দিছেন, ওই পাশেও দিছেন। এখন আমি এক পাশে যাইতে চাই, সেটা হলো ডাইরেক্ট আল্লাহ। কার পক্ষে? আল্লাহর পক্ষে এবার যাইতে চাই। এবার কোরআনের পক্ষে আমি যাইতে চাই। দেখি কিছু হয় কিনা, আমাদের দেশের মানুষের একটু শান্তি হয় কিনা, একটু ইনসাফ আমাদের দেশে ফিরে আসে কিনা, আমরা দেখতে চাই। কে কি করছে সেটা আল্লাহর কাছে জবাব দিবে, কিন্তু আমরা কোরআনের পক্ষে থাকবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কবুল করুন। সকলে বলেন আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। যারা আশেপাশে আসি আমরা সবাই দোয়া শরীক হই ইনশাআল্লাহ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا اللهم رب ارحمهما كما ربياني صغيرا। আয় আল্লাহ তাআলা, এই শীতের রাতে আপনি তাকায় দেখেন, গভীর রাত্র আপনার কত বান্দা আয় আল্লাহ আরামের বিছানা ছাড়িয়া কোরআন ও হাদিসের আলোচনা দীর্ঘ সময় শুনলো।
আয় আল্লাহ মাফ পাওয়ার আশায় আপনার দরবারে আমরা বসে আছি। আয় আল্লাহ আমাদের প্রত্যেককে আপনি মাফ করে দেন। আয় আল্লাহ প্রত্যেককে আপনি ক্ষমা করে দেন। প্রত্যেকের আব্বা আম্মাকে মাফ করে দেন। আয় আল্লাহ কবরগুলোকে জান্নাতের বাগান বানায় দেন। আয় আল্লাহ অত্র এলাকাবাসীর যত মুর্দাকান্দা আয় আল্লাহ এই আডমুর এলাকার সামনে পিছনে ঢাইলে বামে আয় আল্লাহ যে যেখানে শায়িত আছে প্রত্যেককে আপনি মাফ করে দেন। আয় আল্লাহ সমস্ত কবরবাসীকে মাফ করে দেন। কবরগুলোকে জান্নাতের বাগান বানায় দেন। আয় আল্লাহ তাআলা আয় আল্লাহ এই মাহফিলকে আপনি কবুল করে নেন, কিয়ামত পর্যন্ত কায়েম দায়েম রাখেন। আয় আল্লাহ নাসির ভাই সহকারে এই মাহফিলের জন্য যারা মেহনত করেছেন কষ্ট করেছেন প্রত্যেকের মেহনত কষ্ট আপনি কবুল করেন। আয় আল্লাহ নাজাত পাওয়ার উসিলায় তারা করেছে, দুনিয়ার কোনো কিছু জন্য না, আপনি তাদেরকে মাফ করে দেন। আপনি যদি মাফ করে দেন কেউ জিজ্ঞেস করার নাই। আয় আল্লাহ আপনি সবাইকে আমাদেরকে মাফ করে দেন। আয় আল্লাহ গুনার জায়গায় আপনি নেক আমল দিয়ে পরিবর্তন করে দেন। আয় আল্লাহ মাহফিলের মধ্যে যারা বিভিন্ন ভাবে টাকা দিয়ে পয়সা দিয়ে বুদ্ধি পরামর্শ দিয়ে শ্রম দিয়ে আয় আল্লাহ রাব্বুল আলামিন খাবার দাবার আয়োজন করে মেহনত করেছেন, মা বোনরা ঘরের মধ্যে অনেক কষ্ট করেছেন, সবাইকে মাফ করে দেন, সবাইকে আপনি কবুল করে নেন। আজকের মাহফিল কবুল করেন। আয় আল্লাহ ইন্তেজামিয়া কমিটিকে আপনি কবুল করে নেন, এলাকাবাসীকে কবুল করেন। আয় আল্লাহ এই মাহফিল যেন সব প্রতি বছর হইতে পারে সেই তৌফিক আপনি দান করে দেন। আয় আল্লাহ রাব্বুল আলামিন দেশে বিদেশ থেকে যারা বিভিন্ন ভাবে সহযোগিতা করেছে সবাইকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। এই দেশটাকে আপনি একটি শান্তির দেশ হিসেবে কবুল করেন। একজন ন্যায়পরায়ণ শাসক আমাদের দেশের মধ্যে আপনি দিয়া দেন। আয় আল্লাহ এমন শাসক দেন যেই শাসক আয় আল্লাহ আমাদের দেশের জন্য কল্যাণ হয়। আয় আল্লাহ রাব্বুল আলামিন আয় আল্লাহ আমাদেরকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।